আসসালামু আলাইকুম। মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করবেন। জি, ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, আশা করি আপনি শুনতে পাচ্ছেন, বলুন। জি। একটু সময় হবে কি? আমি একটু মানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। নাকি শর্টে বলবো? একটু সংক্ষেপে বললেই ভালো হয়। পয়েন্ট তুলেন, বাট একটু সংক্ষেপে যদি আলোচনা ওহ, শেষ করেন তাহলেই ভালো হয় আর কি। বুঝতে পারছি। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ঈসা নবীর কথা যে কোরআনে আছে, তো কোন ঈসা নবী? ঈসাকে আচ্ছা। ঈসা, হ্যাঁ। তো ঈসা আমরা জানি যে মরিয়মের গর্ভে ঈসা মূলত হয়েছিলেন বাবা ছাড়া। তো মরিয়ম তারপর সন্তান প্রসব করে। তো এইটা কি ভাইয়া কোনোভাবে মাটি দ্বারা সৃষ্টি? মানে এটা কি সম্ভব যে মাটি দ্বারা উনি গর্ভে কিভাবে ধারণ করবেন? না, ঈসা কি মাটি দ্বারা সৃষ্টি? ওয়েল, হয়তোবা হয়তোবা মুমিনরা বল, ইন এ সেন্স যদি আপনি জিজ্ঞেস করেন, মুমিনরা বলবে যে আমরা সবাই মাটি দ্বারা তৈরি। আমাদের বডিটা আল্লাহ মাটি দ্বারাই তৈরি করছেন, এরকমটা একটা ব্যাখ্যা দিবেন আর কি। আহ, ওই যে মাটির এলিমেন্ট পাওয়া যায়, এই জন্য হচ্ছে যে মানুষ মাটি দ্বারা তৈরি। মাটিতে এমন কিছু এলিমেন্ট পাওয়া যায় যে এলিমেন্ট আমাদের শরীরে আছে, এই জন্য মানুষের মাটি দ্বারা তৈরি, এরকম টাইপের একটা কথা বলবে। বাট ঈসা কি আদম হাওয়ার মতো মাটি দ্বারা তৈরি না? ঈসা আদম হাওয়ার মতো এ- মাটি এ- দ্বারা এটা তৈরি না। এ- এ- এটা মূলত ভাই আমি ওই যে মুমিনদের কথার জন্য বলি নাই, আমি কোরআনেই পড়তেছিলাম যে এক জায়গায় বলা আছে, যেমন সূরা মারিয়মে বলা আছে যে তারপর সে তার গর্ভে ধারণ করলো এবং তা নিয়ে দূরবর্তী স্থানে চলে গেল, পুরো একটা প্রসেস বলে দিয়েছে এখানে। কিন্তু সূরা ৩ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করছেন, অতঃপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। মানে এটা আসলে কি বিষয় হলো আমি বুঝলাম না আসলে বিষয়টা। দেন ফ্যান্টাসিতে তো অনেক ধরনের কথাই বলা থাকে। হ্যাঁ, আপনি মানে এটা কি কনসিস্টেন্ট? কনসিস্টেন্ট না আসলে, যে মাটি দ্বারা তৈরি করছে তারপর হবস হয়ে গেছে, আসলে তো এরকমটা হয় না। কি করছে আল্লাহ? মরিয়মের ভাজিয়ানাতে এক্সাক্টলি। যে ফু দিছে, মরিয়মের ভাজিয়ানাতে ফু দেওয়ার পরে ওইখান থেকে হচ্ছে আপনার ইয়ে হয়েছে, ঈসা হয়েছে আর কি, বা জিজাস হয়েছে। সেটা এটা তো ভাই একটা স্পষ্ট একটা কন্ট্রাডিক্টরি যে আল্লাহ আদমকে সৃষ্টি কেমনে করছেন এটা তো প্রসেস বলে দিয়েছেন। মাটি নিয়ে গেছেন, ওনাকে তৈরি দিয়েছেন, ফু দিয়ে বানাইছেন। প্রসেসটা অন্যরকম। কিন্তু ঈসাকে যেমনে বানাইছেন এই প্রসেসটা তো পুরোপুরি ভিন্ন রকম। আবার ঈসাকে তো জি জি জি। আত্মা, রুহু বা যেটাকে জিব্রাইল বলা হয় এটার মাধ্যমে মানুষ রূপে পাঠাইছিলেন মরিয়মের কাছে। তো এটা আসলে কিভাবে একই হয়? মানে আমার মাথায় খেলে না আরকি এটা। জি, এটা আই থিঙ্ক মুমিনদের কাছে করার মতো একটা ভালো প্রশ্ন হতে পারে, যে তাকে আগে মাটি দ্বারা কিভাবে তৈরি করলো? সে তো মাতৃগর্ভে জন্মাইছে অন্যান্য মানুষের মতো। এক্সাক্টলি। এই মাটি নিয়ে মানে মানুষ সৃষ্টি, আপনি যে কিছুদিন আগে গেছিলেন ওই যে অনলি কোরআন রিসার্চ লাইভে আমি শুনছিলাম আপনাদের কথাগুলো। আপনি আচ্ছা একটা আচ্ছা। প্রশ্ন করতে চাইছিলেন। জি, জি। কিন্তু ভাই আপনাকে কি ভাই, করছে ফালাইলো, মজার একটা কথা হচ্ছে প্রশ্নই আপনি ওই করতে ওই দিল না। লাইভটার ওই লাইভটার হচ্ছে ইয়ে দেখলাম কিছুদিন আগে, হচ্ছে আপনার কমেন্টস গুলো দেখলাম আর কি। কত মনে হয় 1 সপ্তাহ আগে, অ্যারাউন্ড 1 সপ্তাহ আগে আর কি। কমেন্ট গুলো দেখলাম ভাই, কমেন্টে দেখে এদের ধুয়ে ফেলাইছে একদম। তো আমি ভাবলাম যে ভাই নাস্তিকদের এত ফ্যান কোন জায়গা থেকে আসলো? এদের মুমিনদের পেজে যায়, মুমিনদের ধুয়ে ফেলাইছে কমেন্টে, এটা কেমন জিনিস? হ্যাঁ ভাই, বলেন, আপনি কিছু একটা আ বলছেন। আমি ভাই সেদিন আপনার কথা পরে আমি জয়েন হইছিলাম। আমি উনার সাথে কথা বলছিলাম। সজীব ভাই যে সজীব না, হ্যাঁ, সজীব উনার নাম ছিলেন। উনি যে আপনাকে রোবটের ম্যানুয়াল দিয়ে উদাহরণটা দিলেন যে আল্লাহর কোরআন আছে রোবটের বানায় যে ম্যানুয়াল ছাড়া এরকম। এইটা আসলে উনার ন্যূনতম একটা বিবেকবোধ থাকলে তো উনি এটা বলতে পারেন না। কারণ ম্যানুয়ালে তো স্পষ্ট বলে থাকে যে অন বাটনে প্রেস করলে রোবট অন হবে। এটা তো অন্য কিছু বোঝার কোনো কিছুই নাই। হাইপোথেটিক্যাল কিন্তু কোরআনে হাইপোথেটিক্যাল সেন্স তো ভাই দেখেন, আপনি রিয়ালিটিতে দেখেন যে আপনি কোরআন পড়ে স্পষ্ট যে দেয়ার আর কনফ্লিক্টস, যে আপনি কোরআনিস্টরা কোরআন পড়ে এক জিনিস বুঝতেছে, যারা হাদিস মানে তারা কোরআন পড়ে আরেক জিনিস বুঝতেছে, তাই তো? আবার এটা হয় যে কোরআনিস্টদের মধ্যেই আবার বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি হয়, এক এক ধরনের, এক একজন মাঝে মাঝে এক এক রকম বুঝে। তো কোরআনিস্ট একই সবসময় যে একই কনক্লুশনে পৌঁছে, জিনিসটা এরকম হয় না, তাই না মানুষ ভাই? অবশ্যই, অবশ্যই। কিন্তু আমরা রিয়েলিটি থেকে এটা দেখি যে ম্যানুয়াল পড়ে কোনো একটা মোবাইলের ম্যানুয়াল, বা একটা রোবটের ম্যানুয়াল, বা হচ্ছে একটা ড্রোনের ম্যানুয়াল পড়ে এক একজন এক এক ভাবে মানে জিনিসটা বুঝতেছে, এরকম কি আমরা রিয়েলিটিতে দেখি? এটা ভাই শুধু ওনারাই হয়তো বুঝবেন। সেটাই ভাই। এটা তো কারণ অসম্ভব ভাই। এটা বলার পরে আমি কি বলবো, যদি এরকম একটা হাইপোথেটিক্যাল ইয়ে থাকে, হাইপোথেটিক্যাল একটা ম্যানুয়াল থাকে, যে ম্যানুয়াল পড়ে এক একজন এক একটা বুঝতেছে, তাহলে তো ভাই ম্যানুয়ালটাই চেঞ্জ করতে হবে, রাইট? বুঝতে হবে যে ম্যানুয়ালে কোনো একটা ঝামেলা আছে। অবশ্যই, অবশ্যই। ওনার কথা আচ্ছা, ম্যানুয়ালে এখান থেকে সমস্যা কি নাই, সমস্যা আমার ছিল। কি মাইক্রোফোন থেকে কোনো নয়েজ হচ্ছে? কোনো নয়েজ শুনতে পাচ্ছেন আপনি? একটু নয়েজ না, একটু সমস্যা শব্দ আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, হালকা আমি কথা একটু বলবেন। দাঁড়ান, একটু ইয়ে করি। আমাকে তো 30 সেকেন্ড একটু সময় দেন। জি, অবশ্যই।
হ্যালো, এখন কি বেটার শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন পারফেক্ট শোনা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে, বলুন। মানে ডিস্টার্ব জি হচ্ছে ভাই, না। বলুন। জি, আমি ওইখানে এটা বলার পরে আপনার নাম যখন বললাম, তো উনারা ১ম মনে করছেন যে আমি হয়তো আপনি অথবা আপনার কোনো কলিগ বা ফ্রেন্ড সার্কেল হবো এরকম মনে করছিলেন। তো পরে আমি ওটা স্কিপ করে আমি ইয়ে করতে চাচ্ছিলাম। একটা প্রশ্ন করছিলাম যে মানুষ আসলে কিসের দ্বারা তৈরি? আল্লাহ তো প্রায় ৭ থেকে ১০ টা আয়াতের মধ্যে বলছেন। একটা আয়াতে বলছেন মাটি থেকে, একটা আয়াতে বলছেন মাটির নির্যাস থেকে, জি, একটা আয়াতে বলছেন কাদামাটি, একটা আয়াতে জি। বলছেন শুকনা মাটি, একটা আয়াতে আচ্ছা, বলছেন ঠিক আছে। পানি, একটা আয়াতে বলছেন রক্ত, একটা আয়াতে বলছেন কত ৮ টা আচ্ছা, ৯ টা টাইপ উনাদের বলছেন। অ্যান্সারটা কি ছিল? আপনাদের আনসারটা ভাই শুনলে আপনি হাসবেন। অ্যা উনি বলেন যে ধরেন মানে উদাহরণ একটা এক্সাম্পল দিছে। যে ধরেন আপনি একটা শরবত বানাইলাম, রেজন ভাই বলতেছে। আপনি একটা শরবত হ্যাঁ, বানাইলেন, আমি একটা শরবত বানাইলাম সবকিছুর আপনাকে মিক্সার আরকি। সবকিছুর হ্যাঁ, আপনাকে মিক্সচার। বললাম যে এই শরবত আপনাকে বললাম এই শরবতটা লেবু দিয়ে তৈরি করছি। তারপরে লবণ দিছি একটু, তারপরে একটু চিনি দিছি। তাইলে কি ভাই আচ্ছা, ঠিক আছে, কোনটা বুঝছি, বুঝছি। ভুল? আপনার পুরা ডিটেইল বলা লাগবে না, বুঝছি। মানে সবকিছুর একটা মিক্সচার আছে। দেন আপনার রেসপন্স কি ছিল? আমি ছিলাম ভাই এটা যদি হয়ে থাকে তো আল্লাহ তো একটা সূরাতে একটা এলিমেন্টে একটা লাইনেই বলে দিবে সব। যে মানুষকে আমি এই না, জিনিসগুলো আসলে তৈরি আসলে করছি। দরকার নাই। আসলে এরকমটা যে করতে হবে যে সেরকম দরকার নেই। উনারা যেটা বলছে কিন্তু ভাই ১০ টা মানে আয়াতে উনাদের ইয়েটা আরকি ধরেন ধরেন সেলফ কন্ট্রাডিক্টরি না হয়। ধরেন আল্লাহ একটা সময় বলছে যে মাটি দিছে, আরেক জায়গায় বলছে মাটি দেয় নাই, বা এক জায়গায় বলছে পানি দিছে, এক জায়গায় বলছে পানি দেয় নাই। এরকমটা না হলে আসলে আসলে খুব বেশি একটা প্রবলেম নাই। যে যদি বলে উনাদের যে উদাহরণটা ঠিক ছিল, উদাহরণটা ভুল না। আমি হইলে একই কোশ্চেনই করতাম আরকি, যে আপনারা যে বুঝলেন যে এটা শরবত বানাইছে সোর্ট অফ, আপনাদের এই বুঝটা যে সঠিক বুঝ, এটা আপনারা কিভাবে বুঝলেন? অথবা আমি এই ভাই কোশ্চেনটা এটা যে ওনারা কিন্তু ভাই এটা আপনাকে খুব ভালো করেই চিনে এবং সংসার.com এ সবকিছু পড়ে, আপনাদের ভিডিও দেখে। উনি হয়তো গেস করছিলেন আপনি কোন টাইপের কোয়েশ্চেন করতে পারেন। এজন্য আপনাকে গুলায় আপনাকে বাধ্য করছে যাওয়ার জন্য। কারণ ওনার প্রশ্ন করলে অ্যান্সার তো দূরের না, কথা দেখেন, গোজামিল আমি দিতে হবে না। উনি মনে দস্তারসি করছে টাইপের আলোচনা পছন্দ করি না। আমি যখন দেখি যে একজন ব্যক্তি অ্যান্সার দিতে চাচ্ছেন না, হ্যাঁ? সে একটা অনেস্ট ডিসকাশন আসলে চাচ্ছেন না, তখন আমি ভাবি যে ঠিক আছে, তারে এত প্যারা দিলে লাভ নেই। তারপর আমাদের লাইফে তো সে আসে নাই। আমি গেছি তাদের থেকে একটা তাদের পজিশনটা বোঝার জন্য। যখন দেখছি যে না, তারা তাদের পজিশনটা ঠিক মতো নিজেরাই বুঝে না আসলে, সেখানে ভাই দস্তারসি করে লাভ নেই। যেটা আমার দেখানোর ওটা দেখে আমি চলে আসি, শেষ। ভাই ওই যে কিছুদিন আগে আসিফ ভাইয়ের লাইভে আসছিলেন উনি। আপনিও ছিলেন অবশ্য শেষের দিকে। তো ওইখানে উনি 30 মিনিটস এর মতো ছিলেন বা একটু বেশি হবে। শুধু কোরআনের একটা আয়াত অন্য মিনিং করা হয়েছিল। সেটা ট্রান্সলেট অন্য করা হয়েছিল। সেটা বলে উনি এইটা নিয়ে ৩ ঘন্টার একটা লাইভ ডিসকাশন করছেন। মানে হতাশ হওয়ার মতো বিষয়ে। তাও আবার ক্যাপশনে ছিল যে লাইভ ডিবেট উইথ আসিফ মহিউদ্দিন। আমারটা তো ভালো ইয়ে দিচ্ছে যে কোরআনের কথা শুনে পালিয়ে গেল নাস্তিক, না এরকম কি জানি পালিয়ে গেল। একটা, হ্যাঁ। ও ভাই তারপর আমি ওদের তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এটা আছি, ভালো হ্যাঁ? লাগছে, যে বিখ্যাত নাস্তিক কোরআন আয়াত শোনাবি, বিখ্যাত যে ইউজ করছে, হ্যাঁ। ভালোই লাগছে। তো তারপরে আবার পোস্টার যে বানাইছে, ভালো এফোর্ট দিয়ে পোস্টার বানাইছে। আই ওয়াজ ও থিংকিং যে ও অনেকগুলো যতটুকু ভাই। এফোর্ট দিছে। পোস্টার অনেকগুলো বানাইছিল। আমি হোয়াটসঅ্যাপ ও গ্রুপে আচ্ছা, আছি আচ্ছা। তো একটা করে ও শেয়ার আচ্ছা, তাই করতেছিল না? আর বলছিল কোন ক্যাপশনটা দিলে ভালো হয়। কোন জেনুইনলি পোস্টারটা সবথেকে ভালো লাগতেছে। আপনাদের আমি এখন দেখাতে পাবো। পোস্টার গুলো থাকলে একটু দেখান তো ভাই আমার। আমি হ্যাঁ, আমি হ্যাঁ, ভাবতেছিলাম যে জয়দিনদা যতটুকু এফোর্ট দিয়ে তারা পোস্টার বানাইছে, হ্যাঁ, অতটুকু এফোর্ট দিয়ে যদি নিজের পজিশনটা একটু জাস্ট চিন্তা করতো, তাইলে তো এই করুণ অবস্থা হইতো না আসলে। দেখান একদিন ভাই পোস্টারটা, একটা দেখান ভাই, সত্য আজকে কথা থাকলে বলি। আজকে একটু দেখান। হ্যাঁ, অবশ্যই খোঁজা লাগবে একটু অনেক দূরে আছে হয়তো। একটা সত্য কথা বলি কি এজন মোহাম্মদ উনি নিজেও নাস্তিক ছিলেন আগে। উনি আমার মনে হয় না সংশয়.com এর এমন কোনো আর্টিকেলস আছে যেটা উনি পড়েন নাই। তো আপনার কি মনে হয় যে একটা চিন্তাশীল মানুষ উনি তো পর্যাপ্ত চিন্তাশীল মনে হয়, বাকি যাই হোক। আপনার কি মনে হয় যে একজন চিন্তাশীল মানুষ যদি সংশয়.com এর সব আর্টিকেল পড়ে থাকে, সে কি ভাই নাস্তিক না হয়ে আস্তিক কখনো হতে পারবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ। আমি পার্সোনালি মনে করি না, বাট কেউ যদি বলে যে ভাই আমি নাস্তিক থেকে আবার আস্তিক হইছি, আম, তাহলে আমি তাকে বলবো না যে সে মিথ্যা কথা বলতেছে, তার কথাটা সত্য ধরে নিয়ে। বিকজ এই জিনিসগুলো তো আর মানে আমরা প্রমাণ করতে পারবো না। ধরেন আপনার কাছে এসে একজন বললো যে আমি মুসলিম, আপনি কি ভাই কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে সে মুসলিম না? এটা কি প্রমাণ করতে পারবেন? না, না, প প প্রম প্রমাণ না। এটা একটা আসলে মানুষ অনুমানের ভিত্তিতে বলে অনেক কিছু যে এটা আসলে এমন হওয়ার কথা না। সেই ভিত্তিতেই আরকি। হ্যাঁ। মানে আমরা ওইটা দিয়ে মানে হওয়ার কথা না, ট্রু হওয়ার কথা না, বাট তারপরও ওই ইয়েটা দিয়ে তাকে ওই তার বুঝতে পারছি। পজিশনটার বুঝতে পারছি। কার্টাসিটা রেখে আর কি কথা বলি আর কি।
বুঝতে পারছি। আমি একটু ইয়েটা বের করি। তার আগে একটা কথা বলি। বাইবেল বাইবেল আমার মনে হয় কিছু হয়তো আপনি জানেন বাইবেল সম্বন্ধে। বাইবেল হয়তো পড়ছেন। বাইবেলে ইউসুফের যে কাহিনীটা বর্ণনা করা আছে পুরোপুরি, কোরআনেও সেইম কপি পেস্ট করছে ১২ নম্বর সূরা ইউসুফের মধ্যে। যেখানে আসলে কিছু, কিছু বিষয় চেঞ্জ করছে বা শর্টে বলছে। কিন্তু এখানে একটা জিনিস কি, হুম, একটা জিনিস আমার খুবই ভাল লাগছে বিষয়টা যে সেইম ২ টা লাইন বা ৩ টা লাইন বা ৫ টা লাইন বাইবেল থেকে নিল। নেওয়ার পরে আল্লাহ ২ টা লাইন যোগ করে দিল। যেমন ৫৫ নম্বর আয়াত পর্যন্ত ৫০ থেকে ৫৫ নম্বর আয়াত পর্যন্ত। ৫৫ নম্বর আয়াতে আসলো যে সে বা ইউসুফকে বলল, আমার ইউসুফ এসে বলল কি রাজাকে যে আমাকে দেশের ধন-ভাণ্ডারের দায়িত্ব দিন। আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী। তো এটা শোনার পরে আবার অ্যা হয়তো রাজা দিয়ে দিছে দায়িত্ব। তখন আল্লাহ বলতেছেন, "এভাবে আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠিত করিলাম। দেশের যেখানে ইচ্ছে সে নিজের স্থান করে নিতে পারত। আমি যাকে চাই তাকে রহমত দিয়ে ধন্য করি। আমি সৎ কর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না। আর আখিরাতের কর্মফল তাদের জন্য অবশ্যই উত্তম যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে কাজ করতে থাকে।" মানে গল্পটা সেম কপি করলো আর মাঝে ২ টা আল্লাহর প্রশংসা দিয়ে ঢুকাই দিল। এটাই ভাই ইসলামের মজেজা আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস বুঝলাম না। উনি যে বিনা বিনা মানে শুধুমাত্র একটা ভুল বোঝার জন্য যে ২ জন একসাথে ছিলেন জেলের মধ্যে। তো একজনকে বলল তার মনিবের কাছে বলার জন্য যে ইয়ার বিষয়, ইউসুফের বিষয়। কিন্তু শয়তান নাকি তাকে ভুলাই দিল বিষয়টা। তো এই ভুলে দেওয়ার কারণে ইউসুফ কয়েক বছর বেশি জেল খাটলেন। তো এইটা তখন আল্লাহ তখন মানে ভুলাই দিল শয়তান। এটাকে মানা করল না যে, "তুমি ভুলাই দিও না, আমার নবী কষ্ট পাচ্ছে, কয়েক বছর বেশি কারাগারে থাকবে। তুমি ভুলাই দিও না।" আল্লাহ তো তো আল্লাহ তো পরম এটা করতে পারল পরম না। করুণাময় অসীম দয়ালু হওয়ার কথা, তাই না? সেটাই তো। কিন্তু আল্লাহ সেটা আচ্ছা না ঠিক করে আছে। মানে এটা জি। ঠিক আছে মানুষ ভাই। কথা বলে ভালো লাগলো। আমরা তাহলে দেখি নেক্সট কারো কাছে যুক্ত হই। জি, অবশ্যই ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভালো লাগলো কথা বলে। টেক কেয়ার।